মদিনা মাওয়াদ জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আমার মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মত হায় হায় মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি বলতেছিলাম প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মাসদিকিন তোমরা ওলি আল্লাহদের সঙ্গী হয়ে যাও বাবারে এই বর্তমান যুগে এই ঈমান হারার যুগে নবীকে যদি ভালোবাসতে চান নবীর প্রেমটা যদি অন্তরে ধারণ করতে চান জামানার কামেল মোকাম্মেল ওলি আল্লাহর সুহবতে থাকতে হবে কারণ বাবা কেন ওলি আল্লাহর সুহবতে থাকবেন বাবা এই বাংলাদেশটা কিন্তু একটা হিন্দু রাষ্ট্র ছিল বাংলাদেশটা একটা হিন্দু রাষ্ট্র ছিল এই বাংলাদেশের মধ্যে যারা নাকি আজকে কালেমার পতাকা উত্তোলন করেছে যারা নাকি বাবা এই দিন ইসলামের স্লোগানটা দিয়েছে যারা নাকি বাবা নামাজ শেখাইছে যারা নাকি বাবা পাগড়ি পরানো শেখাইছে যারা নাকি গায়ে জুব্বা লাগানো শেখাইছে যারা নাকি বাবা তাসবিহ পড়া শেখাইছে তারা হচ্ছেন জামানার কামেল মোকাম্মেল ওলি আল্লাহ জোরে বলেন ঠিক না বেঠিক কারণ বাংলাদেশে যদি বাবা ওলি আল্লাহ না আসে তোমরা পাগড়িওয়ালা হইতা না জুব্বাওয়ালা হইতা না তোমরা তাসবিহওয়ালা হইতা না জোরে জোরে বলেন ঠিক না বেঠিক বাবা ওই সিলেটের জমিনে হযরতে শাহজালাল মুসাররদি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি কত যুদ্ধ করেছে জিহাদ করেছে এত যুদ্ধ জিহাদ করার পরে ওই জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ নামের কালেমা উত্তোলন করেছে জোরে বলেন ঠিক না বেঠিক আরে ভাইরা আমার কথাই কথা মনে পড়ে গেছে হযরত শাহজালাল আমিনী রাহমাতুল্লাহ একটা কথা মনে হয়ে গেছে আজকে তো বর্তমান যুগে কিছু ওয়াহাবি ইল্লাহ মাযহাবি খারেজির দলেরা যারা নাকি ওলি আল্লাহ মানে না যারা নাকি দয়াল নবীর সম্মান বুঝে না এরকম কিছু ওয়াহাবি ইল্লাহ মাযহাবি খারেজির দলেরা ওলি আল্লাহ সম্মানটাকে নিয়ে তারা চেষ্টা করে আমার মাওলা ডাক করে বলে ওই আহম্মদের দলেরা রে যারা নাকি আমার বন্ধুর সম্মান নিয়ে তারা চেষ্টা করো সারা জিন্দেগি তারা চেষ্টা করবা কোনো লাভ নাই লাভ নাই লাভ নাই আমি আমার বন্ধুর সম্মান এত উপরে উঠে দিছি যার কোনো শেষ নাই যার কোনো সীমানা নাই জবানটা খুলে দিয়ে বলতে হবে মারহাবা কেমন সম্মান ওলি আল্লাহ সম্মান আল্লাহ বাড়াইছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওলির জবান দিয়ে যদি কোনো কথা বের হয়ে যায় আমার বন্ধুর জবান দিয়ে যদি কোনো কথা বের হয়ে যায় এই কথাটা বের হইতে দেরি হয় ওই কথাটা আমি মাওলার দরবারে কবুল করতে একটা সেকেন্ড দেরি করি না শুধু কবুল এভাবে বলার সাথে সাথেই একবারে শেষ করে দেয় ওই কথাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত অবধারিত করে দেই জবানটা খুলে দিয়ে বলেন মারহাবা এর একটা ঘটনা মনে হয়েছে রে বাবা ওলি আল্লাহর জবানের কত দাম রে বাবা ওলি আল্লাহর জবান দিয়ে কথা বের হইলে আমার মাওলা কিরকম ভাবে কবুল করে থাকে বাবা এর একটা ঘটনা মনে হয়েছে বাবা হযরত শাহজালাল আমিনী মুসাররদি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন নাকি বাবা সিলেটের জমিনে আসলেন এই সিলেটের জমিনে আসার পরে ওই গোরগোবিন্দের সাথে যুদ্ধ হয়ে গেল গোরগোবিন্দের সাথে যুদ্ধ লেগে গেছে যখন যুদ্ধ লেগে গেছে বাবা
গোবিন্দ কোন প্রকারে পারতেছে না, আল্লাহর ওলির সাথে পারতেছে না। যখন কোন প্রকারে পারে না, এবার গোবিন্দ তার সৈন্য বন্ধুদেরকে ডাক করে বলতেছে, এই ফকির দরবেশের সাথে পারা যাইতেছে না, সুরমা নদী অ্যাটাক করে দিলাম, সুরমা নদী বন্ধ করে দিলাম, যাই নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়ে গেছে। আল্লাহু আকবার। সুরমা নদী পার হয়ে গেছে, এখন কোন প্রকারে পারতেছি না। যাও যাও, ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের উপরে তোমরা উঠে যাইবা। পাহাড়ের উপরে উঠে যাইয়া পাহাড়ের উপর থেকে বড় বড় পাথর হাতে নিবা। বড় বড় পাথর গুলো হাতে নিয়া ওই যে আল্লাহর তারা নাকি আল্লাহর ওলি, তারা নাকি দরবেশ, তারা নাকি ফকির, তারা নিচে আছে, তোমরা পাহাড়ের উপর থেকে ওই পাহাড়ের উপর থেকে পাথর গুলো তোমরা নিচের দিকে নিক্ষেপ করবা। যখন পাথর নিক্ষেপ করবা, ওই পাথরের চাপা খাইয়া এই ফকির দরবেশ গুলো মারা যাবে, আর আমি ওই গোবিন্দ তাদের সাথে যুদ্ধ করে বিজয় হয়ে যাব। এরকম যখন নাকি পরামর্শ দিলেন, তার সৈন্যপন্নরা তার কথা অনুযায়ী চলে গেল ওই পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে যাইয়া ওই গোবিন্দর সৈন্যপন্নরা আল্লাহর মহানবী হযরত শাহজালাল মুজাররদ ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে সহ ওনার সাথে যত আল্লাহর ওলিরা ছিল, সফর সঙ্গী ছিল, তাদেরকে লক্ষ্য করে পাথরগুলো উপর থেকে নিচের দিকে নিক্ষেপ করতেছে। যখন পাথরগুলো নিচের দিকে নিক্ষেপ করে, এবার আল্লাহর মহান ওলি হযরত শাহজালাল মুজাররদ ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি ওনার শাহাদাত আঙ্গুলটা এইভাবে বাড়াইছে, শাহাদাত আঙ্গুলটা বাড়াইয়া পাথরকে ইশারা করেছে, আর ওনার জবান দিয়ে বলেছে সিল হক। আল্লাহু আকবার। ওনার জবান দিয়ে বলা হয়েছে সিল হক, সিল হক। পাথরগুলো উপরে চলে যাও। পাথরগুলো উপরে চলে গেছে। উপরে যাইয়া যেসব সৈন্যরা পাথর মারতেছিল